অনলাইন ব্যবসা শুরু করার আগে এই 8টি বিষয়ে জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো সম্পর্কে কেউ আপনাদেরকে বলে না, কিন্তু এগুলা জানা অত্যন্ত জরুরি। বাড়তি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, অনলাইন ব্যবসা শুরু করতে কি ব্যবসার লাইসেন্স প্রয়োজন হয়? আপনি যখন অনলাইনে প্রথমে একটা ছোট ব্যবসা শুরু করবেন, তখন আপনার ব্যবসার জন্য লাইসেন্স প্রয়োজন হবে না। তবে আপনি যে কোম্পানি থেকে পণ্য কিনবেন সেই কোম্পানির লাইসেন্স থাকতে হবে, এবং আপনি যে সেই কোম্পানি থেকে পণ্যটি কিনছেন সেই পণ্যটির রিসিপ্ট ডকুমেন্ট থাকতে হবে। তা না হলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন, এবং আপনার কোনো দোকান থাকবে না এবং কোনো প্রতিষ্ঠান থাকবে না। তাই আপনাকে লাইসেন্স করতে হবে না। এবং আপনি যখন আপনার ব্যবসা থেকে বছরে 30 লাখ টাকার উপরে ইনকাম করবেন, তখন আপনাকে আপনার ব্যবসার জন্য একটি অনলাইন লাইসেন্স তৈরি করে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট, বেড ট্যাক্স দিতে হয় কিনা অনলাইন ব্যবসা করতে গেলে? অনলাইন ব্যবসার ক্ষেত্রে বেড ট্যাক্স দিতে হয়, তবে আপনি যখন প্রথম অবস্থায় ছোট একটা ব্যবসা শুরু করবেন তখন আপনার বেড ট্যাক্স দিতে হবে না, কারণ তখন আপনার কোনো অফলাইন প্রতিষ্ঠান থাকবে না এবং আপনি যে অনলাইনে ব্যবসাটি করতেছেন তার লাইসেন্স থাকবে না, আর আপনার ইনকাম অনেক কম থাকবে, তাই আপনাকে বেড ট্যাক্স দিতে হবে না। তবে আপনার অনলাইন ব্যবসা থেকে যদি বছরে 30 লাখ টাকার উপরে ইনকাম হয় তাহলে বেড দিতে হবে, এবং বছরে যদি 3,50,000 টাকা উপর ইনকাম হয় তাহলে ট্যাক্স দিতে হবে। আমি এখানে সংক্ষিপ্তভাবে বলে দিলাম। আপনি যদি অনলাইন ব্যবসার ক্ষেত্রে বেড ট্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ফয়সাল ভাইয়ের এই ভিডিওটি দেখে জেনে নিতে পারেন। 3 নম্বর পয়েন্ট, অনলাইন ব্যবসা শুরু করতে গেলে খরচ কেমন হয় এবং কিরকম টাকা পুঁজি নিয়ে অনলাইন ব্যবসা শুরু করতে হয়? অনলাইন ব্যবসা শুরু করতে আপনি 10 থেকে 20,000 টাকা ক্যাশ নিয়ে শুরু করতে পারবেন। অনলাইন ব্যবসা করতে টাকা খরচ তেমন একটা হয় না, কারণ এখানে আপনার সিকিউরিটি দিয়ে কোনো দোকান ভাড়া নিতে হয় না, বা দোকানে ভাড়া দিতে হয় না, সেলসম্যান থাকে না, এবং সবকিছু ম্যানেজমেন্টের জন্য ম্যানেজার থাকে না। এই সবগুলোই আপনি নিজেই এখানে কন্ট্রোল করতে পারবেন, তাই এখানে বাড়তি খরচ খুবই কম। এখানে শুধু আপনার পণ্য কেনার জন্য যে টাকাটা সেটাই প্রয়োজন হয়, এবং সেই পণ্যটির একটি কন্টেন্ট তৈরি করতে হয় এবং কন্টেন্টটি বুস্ট করতে হয়, এগুলাই আপনার মূলত খরচ হয়। এর থেকে বাড়তি খরচ তেমন একটা হয় না। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন অনলাইন ব্যবসায় কিভাবে সেলস বাড়াবো, তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটি ভিডিও দেখে নিতে পারেন। 4 নম্বর পয়েন্ট, চলতি খরচ বা মাসিক খরচ কেমন? অনলাইনে কোনো প্রকার মাসিক খরচ নাই এবং চলতি খরচও তেমন একটা নাই। এখানে আপনি পণ্য নিয়ে যে কন্টেন্টটি তৈরি করবেন এবং কন্টেন্টটি বুস্ট করবেন সেটি মূলত খরচ, আর বাড়তি খরচ নাই। 5 নম্বর পয়েন্ট, কি নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করবেন? এমন একটি পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন যেই পণ্যটি মানুষ ধরে দেখা ছাড়াই আপনার কথার উপর বিশ্বাস করে সেই পণ্যটি কিনতে পারবে, এবং সেই পণ্যটি আপনার আগে তেমন কেউ ভালোভাবে ভালো কোয়ালিটি দিয়ে বিক্রি করে নাই। এমন একটি পণ্য নিয়ে আপনাকে অনলাইনে ব্যবসা শুরু করতে হবে, তাহলে আপনি অনলাইন ব্যবসায় খুব শীঘ্রই সফলতার মুখ দেখতে পাবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন আমি কি নিয়ে অনলাইনে ব্যবসা করব, তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনার পণ্যটি বেছে নিতে পারেন। 6 নম্বর পয়েন্ট, অনলাইন ব্যবসা শুরু করলে আপনি মাত্র 3 দিনের মধ্যেই লাভের মুখ দেখতে পাবেন, কারণ অনলাইন ব্যবসায় সবকিছু নগদ বেচা কেনা হয়। অনলাইন ব্যবসায় লাভবান হতে বেশি একটা সময় লাগে না, আপনার দোকান ভাড়া আবি যাবে সেই ঝামেলা নেই, তাই এখানে খুব অল্প সময়ে লাভ করা যায়। 7 নম্বর পয়েন্ট, টাকা কিভাবে হাতে আসে? আপনার ব্যবসার ধরন অনুযায়ী বিভিন্নভাবে টাকা আপনার হাতে আসতে পারে, তবে ছোট ব্যবসার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এবং আপনি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পণ্যটি আপনার কাস্টমারের কাছে পাঠাবেন, আপনার কাস্টমার সেই কুরিয়ার সার্ভিস ওয়ালার কাছে আপনার পণ্যের টাকাটা দিয়ে দিতে পারে এবং আপনি তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর যখন ব্যবসাটা বড় করবেন তখন ব্যাংকিং এর মাধ্যমে বা অন্যান্য আরো অনেক মাধ্যমে টাকা হাতে নিতে পারবেন, তবে ছোট ব্যবসার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সর্বোচ্চ ভালো হয়। 8 নম্বর পয়েন্ট, আপনি অনলাইন ব্যবসা কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করবেন? আপনি অনলাইন ব্যবসা শুরু করার জন্য নতুন অবস্থায় ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা যে কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিতে পারেন এবং পরবর্তীতে একটি ওয়েবসাইট খুলে নিতে পারেন এবং সেখান থেকে ব্যবসা পরিচালনা করতে পারবেন। আপনি অনলাইনে ব্যবসা করতে চান কিনা এবং কি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।